ওঠো, কটা বাজে খেয়াল আছে? কি নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওঠো। হোক ঠান্ডা, কোনো অসুবিধা নেই। আরে মানে কি, তুমি ঠান্ডা নাস্তা খাবে নাকি? ওঠো ওঠো। শোনো শোনো শোনো, এই যে তোমার মতন একটা লক্ষ্মী বউ কাছে থাকলে না, ঠান্ডা নাস্তা পচা নাস্তা। শোনো, তুমি ঘুমানোর আয়োজন করার জন্য এখন আমাকে মিষ্টি মিষ্টি কথা বলছো, রাইট? ওঠো ওঠো। আর শোনো শোনো শোনো, শোনো প্লিজ শোনো, ওই যে কালকে না সারা রাত্রি ওই আসামি ধরতে, উফ প্লিজ। ফোন বাজছে, নিব না। না দেখি কে, দেখো তো কে। হ্যালো, হ্যাঁ ওসি সিরাজগঞ্জ থানা, কে? ওসি সাহেব, আমি দেবেশ মাস্টারের ছেলে স্বদেশ বলছিলাম। ও শোনেন, ওই আপনার ওই কাকাবাবু বিস্ময় রায়, উনি কি ফিরে আসছে? ওনার সাথে অল্প সময়ের জন্য কথা হয়েছিল। আসলে উনি পলাতক না, ওনাকে কিডন্যাপ করা হয়েছে। কি বলেন? কাকা বলেছে ওনাকে নাকি একটি ঘরে আটকে রাখা হয়েছে। ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। ফোন আসার সময় হবে না। আসসালামু আলাইকুম চাচা, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি মা, তুমি ভালো তো? হ্যাঁ, আপনাদের দোয়া যখন আছে তখন ভালো না থেকে পারি? মামনি, নেতার গাড়ি তো নিচে দেখলাম না, কোথাও গেছে নাকি? হ্যাঁ, জরুরি কাজে ঢাকায় গেছে। ঢাকায় গেছেন? হ্যাঁ, সেন্ট্রালে নাকি কি ঝামেলা হচ্ছে, ইন্টারনাল পলিটিক্স ঝামেলা। সকালেই মিটিং, তাই ভোরবেলায় বেরিয়ে গেছেন। নেতা পারেনও বটে। 60 বছর বয়সে নেতা যে পরিশ্রম করে, আমরা এই বয়সেও সেটা পারি না। আসলে দায়িত্ববান মানুষেরা এমনই হয়, দায়িত্ব ফেলে বসে থাকতে পারেন না। তো মা আদ্রিতা, নেতার বয়স হয়েছে, এখন তো তোমাকেই হাল ধরতে হয়, তাহলে নেতাও একটু স্বস্তি পান। সে কি চাচা, আপনারা থাকতে আমাকে হাল ধরতে বলছেন কেন? তোমাকে নিয়ে নেতার এমনই স্বপ্ন, এবং সেই স্বপ্নটা আমাদের সবার। কি বলেন আপনারা? তা তো অবশ্যই। অবশ্যই। বাবা ঠাকুর, অবস্থা তো ভালো মনে হচ্ছে না, সব কিছু কেমন যেন উলটপালট হয়ে যাচ্ছে। কীরকম সোহাগ? আমরা ভাবছি এক, আর হচ্ছে আর একটা। আমরা ভেবেছিলাম দেবেশ মাস্টারকে অন্য কেউ খুন করেছে, কিন্তু এখন দেখছি পুলিশের খাতায় ওই দেবেশ মাস্টারের ছোটো ভাইয়ের নাম এসেছে। কেস তো এখনো শুরুই হয়নি, কতজনের নাম আসবে, কতজনের নাম চলে যাবে। তবে সোহাগ, আমি ভাবছি অন্য কথা। কি কথা বাবা ঠাকুর? তোমার কথা, তোমার আর স্বপ্নার কথা। তুমি স্বপ্নাকে কতখানি ভালোবাসো? আমি আমার জীবনের চাইতে স্বপ্নকে বেশি ভালোবাসি। আমার বিশ্বাস স্বপ্নও আমাকে অনেক ভালোবাসে। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, কিন্তু জীবন সাথী হিসেবে পাও না, তাই না? কি বলছেন বাবা ঠাকুর? হ্যাঁ, তোমাদের দুজনের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। চাচা,
আপনারা ভালো করেই জানেন আমাদের পরিবারের কথা, আমার বাবার কষ্টের কথা, আমার কষ্টের কথা। আমি 14 বছর পর এই শহরে এসেছি। এই শহরের প্রতি আমার অনেক অভিমান, অনেক কষ্ট, যে কারণে হয়তো ভালোবাসাটাও বেশি। এসব আমরা জানি মা, জানি বলেই আশাটা করি। আমি চাচা আপনাদের সঙ্গে থাকবো বলেই এসেছি। তাহলে তো আমাদের আর চিন্তা নাই। আচ্ছা, আমাদের এখন চিন্তা শুধু গণক ঠাকুরকে নিয়ে। গণক ঠাকুরকে কিভাবে কৌশলে জব্দ করা যায় কিছু ভেবেছেন? ভেবেছি, কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারি না। কিন্তু সিদ্ধান্তে তো আসতেই হবে, একটা পথ তো বের করতেই হবে। সেই পথ কি আছে? আছে। বাবা ঠাকুর, আপনি তো সবই দেখেন, সবই জানেন। আমার আর স্বপ্নার মাঝে যে দেওয়াল সৃষ্টি হয়েছে তা ঠিক। আমার বাবা আমার ফুফাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমার ফুফার অনেক টাকা এবং আমাকে যৌতুক দিতেও চায়। তাহলে তুমি রাজি হচ্ছ না কেন? স্বপ্নাকে ভালোবাসো তাই? আমি স্বপ্নাকে ভালোবাসি, এটা একটা কারণ। আর একটা কারণ, আমি যৌতুক নিয়ে বিয়ে করতে চাই না বাবা ঠাকুর। হ্যাঁ সোহাগ, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো। যৌতুক একটা ঘৃণিত অপরাধ। এই অপরাধকে প্রতিহত করা উচিত আমার, তোমার, সবার। কিন্তু সমস্যা সোহাগ অন্য জায়গায়। কি সমস্যা বাবা ঠাকুর? তুমি যেভাবে জীবনটাকে চালাচ্ছ এভাবে চললে তো হবে না। জীবনের ধারাটাকে বদলাতে হবে। তোমার জন্য না হলেও মেয়েটার কথা ভেবে চলো সোহাগ। এই শহরের সাধারণ মানুষের কাছে গণক ঠাকুর একজন গুণী মানুষ। গুণী মানুষের তো অবশ্যই কদর করা দরকার। সেজন্যই চাই এই শহরের পক্ষ থেকে গণক ঠাকুরকে একটা সম্বর্ধনা দেয়া। এটা কি বলছো মা? এটা কি করে হয়? আমরা তাকে জব্দ করতে চাই। আর তুমি বলছো উল্টো কথা। আমিও তাকে জব্দ করতে চাই, কিন্তু সেটা ভিন্ন প্ল্যানে। আমরা ঠিক বুঝলাম না। মানুষকে জব্দ করা যায় অনেকভাবে, কখনো সম্মান দিয়ে, কখনো সম্মান নিয়ে। আমরা তাকে সম্মান দিয়েই জব্দ করব। আর তার জন্যই চাই গণসমর্থন। দাদা, এভাবে বসে থাকলে তো চলবে না, কিছু একটা তো করতে হবে। কি করব সেটাই তো ভাবছি। আচ্ছা দাদু ভাই, এই যে পুলিশকে ব্যাপারটা জানানো হলো, ওরা কি কিছুই করবে না? কি করবে কি করবে না কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, এই যে থানায় ডায়েরি করবে, ডায়েরির কি কোনো মানে নাই? আসলে তা না, ওরা তো আসলে ক্লু চায়। আমরা তো কোনো ক্লুই দিতে পারিনি। কাকা বাড়ি থেকে পুলিশের ভয়ে পালিয়ে গেল, আর তারপরেই কিডন্যাপ হলো। বিষয়টা কেমন যেন এলোমেলো মনে হচ্ছে। কে কিডন্যাপ করলো, কেন কিডন্যাপ করলো, এইসব কিছু যদি জানা যেত। সবকিছু জানতে জানতে ওরা হয়তো আমার বাবাকে শেষ করে দেবে। প্লিজ ওদের দা একটা কিছু করো, তোমার কাছে দুটো হাত জোর করছি প্লিজ। উকিল সাহেব, হিসাবের বড় ধরনের গড়বড় হয়ে গেল। কিরকম? আমরা ভাবছি এক ধরনের, হচ্ছে আরেক ধরনের। আপনার ভাবনা কি ছিল? আসলে সেরকম কোনো ধারণা ছিল না, কারণ দেবেশ কাকা ছিলেন শত্রুহীন একজন মানুষ। ভুলটা এখানেই চৌধুরী সাহেব। মানুষের যদি বিপুল পরিমাণ সম্পদ থাকে তাহলে শত্রুর প্রয়োজন হয় না, সম্পদই শত্রু হয়ে দেখা দেয়। দেবেশ মাস্টারের মৃত্যুর পেছনে কত টাকার সম্পদ খেলা করছে জানেন? শুধু এক দেবত্বর সম্পত্তির পরিমাণই হচ্ছে 700 বিঘা। আর এই সম্পত্তির বাজার মূল্য কত হতে পারে বলেন? কিন্তু এই দেবত্ব সম্পত্তির মালিক তো দেবেশ কাকা নয়।
দেবেশ কাকা এই সম্পত্তির মালিক ছিলেন না। এই সম্পদ হয়তো উনি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন না, কিন্তু এই সম্পদ ওনার অনুমতিতেই ধর্মীয় কাজে ব্যবহার হয়। তার মানে এই দেবত্ব সম্পত্তি ব্যবহারের জন্য কারো ইচ্ছায় তিনি সায় দেননি। হতে পারে, আসলে হতে পারে তো অনেক কিছুই। এখনকার সময়ে দেবত্ব সম্পত্তি, ওয়াকফ এস্টেটের সম্পত্তি নানা 2 নম্বরীভাবে বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে দেবেশ কাকা একজন নিষ্পাপ মানুষ, তিনি কখনোই এমন অন্যায় কাজ করবেন না। ভুলটা সেখানেই চৌধুরী সাহেব। কিরকম কি সাহেব? তিনি 2 নম্বরীভাবে দেবত্ব সম্পত্তি বিক্রি করতে না চাইলেও বিশ্বরায় নিশ্চয়ই চায়, কারণ সে তো নীতি বিবর্জিত লোভী একজন মানুষ। সে টাকার জন্য সবকিছু পারে। এই বিরোধ থেকেই হয়তো এমন ঘটনা ঘটিয়েছে। বলেন কি, তাই বলে ভাই হয়ে ভাইকে? মানুষ স্বার্থের জন্য নিজের বাবাকে খুন করছে, আর তো সে তো ভাই। এত চিন্তা করো না তো, ধরো চাটা খাও, ভালো লাগবে। দুধ আমার কিছু ভালো লাগছে না। আহা, এতে তো তোমার কিছু করার নেই। অবশ্যই আছে। আমরা আইন শৃঙ্খলার লোক, আমরা যদি এইসব কাজে ফেল মারি তাহলে তো জনগণের তোপের মুখে পড়তে হবে। আচ্ছা হাসান, এরকম একটা ঘটনা ঘটলো কিভাবে? যে আসামি পুলিশের ভয়ে পালিয়ে গেল, তাকে হঠাৎ কিডন্যাপ করলো কি? আমিও তো বুঝতে পারতেছি না। আচ্ছা, এমনও তো হতে পারে যে এটা ওদের বানানো প্ল্যান। কিরকম? আরে ওই যে ছবিতে দেখো না, কি সব প্ল্যানিং করে তারপরে কিডন্যাপটা করে, আর এরপরেই কিন্তু হাঙ্গামা বাঁধে। যদি এরকম হয় তাহলে বিশ্বরায়ের এমন মাইর দিব না যে ডেড বডি পোস্টমর্টম না করা সরাসরি শ্মশানে পাঠিয়ে দেওয়া হবে। আমার কিন্তু তা মনে হচ্ছে না। এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র চলছে। বিশ্বরায়কে ষড়যন্ত্র করেই কিডন্যাপ করা হয়েছে, যাতে সে তোমাদের কাছে মুখ খুলতে না পারে। উকিল সাহেব, আপনার কথাগুলো মন থেকে মানতে ইচ্ছে না করলেও যুক্তির কারণে মানতে হচ্ছে। চৌধুরী সাহেব, আপনি একজন ভালো মানুষ, কখনোই জটিল কিছু হ্যান্ডেল করেননি, তাই একটু খটকা লাগছে। আর পেশাগত কারণে তো প্রতিনিয়তই আমাদের এসব হ্যান্ডেল করতে হচ্ছে। সব কথাই বুঝলাম, কিন্তু আমি একটা বিষয় মানতে পারছি না। দেবেশ কাকা যেদিন খুন হন তার 2 দিন আগে বিশ্বরায় কলকাতা যায়, তাহলে খুনের ঘটনাটা ঘটালো কে? অন্য কেউ? মানে ঠিক বুঝলাম না। এই খুনের পেছনে শুধু একজন নয়, অনেকজনই জড়িয়ে আছে। বলেন কি? এ তো সাংঘাতিক ব্যাপার। আহা, কেন বুঝতে পারছেন না? এই বিপুল টাকার খেলা কি একা বিশ্বরায় সামাল দিতে পারবে? উকিল সাহেব, আপনার কথাগুলো শুনে আমার কেমন মাথা ধরে যাচ্ছে। আচ্ছা, আপনি আমাকে শুধু একটা কথা বলেন, অনুভব এখন সিকিউরড কিনা? তদন্তের অবস্থা দেখে তো মনে হচ্ছে অনুভব কিছুটা নিরাপদ। নমস্কার। নমস্কার। এ কি করছো মা? আশীর্বাদ করবেন। সেদিন পথে আশীর্বাদ নিয়ে মন ভরেনি, তাই আজ মন্দিরেই ছুটে এলাম। আশীর্বাদের জন্য মন্দিরে আসতে হয় না মা, আশীর্বাদ মনের বিষয়। তোমার মতো বিনয়ী মেয়ের জন্য আমার আশীর্বাদ আজন্মের মা। তবে কারো আশীর্বাদ নয় মা, তুমি তোমার নিজের আলোয় ভুবন আলোকিত করবে। নিজের আলো তো নিজে কখনো ছড়ানো যায় না, এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বলো, আমাকে কি করতে হবে? আমরা একটা পদক্ষেপ নিয়েছি, এই শহরের সম্মানী মানুষদের গুণীজন সম্বর্ধনা দেব। মা জননী, কাকে গুণীজন সম্বর্ধনা দিতে চাও
তা তো বললে না। তার আগে আপনি আমাদেরকে বলেন আপনি আমাদের দলে আছেন কিনা। বিশ্বরায় ধরা পড়বেই, সামনে মহাবিপদ। নেতার ছায়ায় থাকা ছাড়া বাঁচার কোনো পথ নাই। নেতার মেয়ের দলে থাকাই বুদ্ধিমানের কাজ। কি হলো ঠাকুর, কথা বলছেন না কেন? এতে কথা বলার কি আছে, আমি অবশ্যই মঙ্গলের দলে আছি। আচ্ছা স্বদেশ, আপনি কি করে জানলেন যে আপনার কাকা বিশ্বরায় কিডন্যাপ হয়েছে? মোবাইলে কথা বলার সময় কাকা নিজেই বলছিলেন যে তাকে নাকি কিডন্যাপ করা হয়েছে। আপনার সাথে কথা ছিল? না, ওনার মেয়ে দেবশ্রীর সাথে। দেবশ্রী তেলে বিশ্ববাবুর মেয়ে? জি। আচ্ছা, ওর সাথে যে কথা হয়েছে ও তো কথা বানায় বলতে পারে নাকি? দেবশ্রী কখনো আমাকে মিথ্যা বলবে না বা বানিয়ে বলবে না। কেন? সে কি আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ নাকি সত্যবাদী যুধিষ্ঠির? ওসি সাহেব, আসলে আসলে কি? আসলে মেয়ে হিসাবে বাবাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বা বানোয়াট কাহিনী তো বলবেই, এটাই তো সত্য। আমি কোনো বানোয়াট কথা বলিনি। আমার বাবা আপনাদের চোখে অপরাধী হতে পারে, কিন্তু সে তো আমার বাবা, তাই না? দেখেন দেবশ্রী, আপনার বাবা আমার কাছে অপরাধী না, কিন্তু আদালতের চোখে উনি অপরাধী এবং আদালতের দায়িত্ব হচ্ছে ওনার বিচার করা। আমি আসলে টোটাল বিষয়টা ক্লিয়ার হইতে চাইছি। মা জননী, কাকে গুণীজন সম্বর্ধনা দিতে চাও তা তো বললে না। বলবো, অবশ্যই বলবো। আমরা আসলে ঠিক করেছি গুণীজন সম্বর্ধনা আমরা গণক ঠাকুরকে দিতে চাই। বলো কি, গণক ঠাকুরকে? কেন, সমস্যা কি? কিন্তু সে তো একজন বিতর্কিত মানুষ। বিতর্কিত মানুষকে আর কতদিন বিতর্কিত করে রাখবেন? তাকে বাস্তবতার সামনে আসতে হবে না? সেটাই আমাদের প্রচেষ্টা। আসলে ওসি সাহেব, যখন ফোনে কথা হচ্ছিল তখন আমি কথাগুলো শুনছিলাম, কারণ মোবাইল ফোনটা তখন লাউড স্পিকারে দেওয়া ছিল। আচ্ছা মাসিমা, আপনার কি মনে হয়? আমার আবার কি মনে হবে বাবা, সুবিচার চাইতে গিয়ে আমরা তো নিজেরাই বিপদে পড়েছি। মনে হচ্ছে আমরা চক্রান্তের শিকার। দেখুন ওসি সাহেব, কাকা বাড়ি থেকে পালানোর পরে কিডন্যাপাররা তাকে কিডন্যাপ করেছে। তার মানে কিডন্যাপার আপনাদের গতিবিধি জানে। আর তাছাড়া কিডন্যাপাররা এও জানে যদি কাকা ধরা পড়ে তাহলে তারা বিপদে পড়ে যাবে। সো কেসটাকে বাইপাস করার জন্যই তারা এই প্ল্যানটা করেছে। হইতে পারে, কথাটা খারাপ না, তবে অনুমান মাত্র। আচ্ছা বলছি, আপনার বাবার সাথে আপনার কি কি কথা হয়েছিল? আসলে বাবার সাথে বেশি কথা বলার সুযোগ হয়নি। বাবা যন্ত্রণায় খুব কাতরাচ্ছিলেন। তাকে নাকি একটা গুদাম ঘরে আটকে রাখা হয়েছে। গুদাম ঘরে? তারপরে? আসলে তারপরে আর বেশি কথা বলার সুযোগ হয়নি। হয়তো মোবাইলের ব্যাটারি লো ছিল অথবা নেটওয়ার্কের কোনো ঝামেলা। শোনেন, একটা কথা বলি, আপনার ব্যাটারি সবসময় ফুল চার্জ দিয়ে রাখবেন আর ফোন কখনো বন্ধ রাখবেন না। আর এরপরে যদি কখনো কোনো কারণে আপনার বাবার সাথে আপনার কথা হয়, সাথে সাথে আমরা জানাবেন, ওকে? অবশ্যই। সাইদ সাহেব, সাইদ সাহেব। জি স্যার। আচ্ছা, আমার মাথাটা তো করে আউলা ঝাউলা হয়ে যেতেছে। একটা লোক রে শহরের প্রতিটা পয়েন্টে তন্ন তন্ন করে খুঁজে পাইলাম না। পালাইলো কোথায়? স্যার পালাইনি স্যার, একে কিডন্যাপ করা হয়েছে। ও হ্যাঁ, তাই তো, কিডন্যাপ করা হয়েছে। আচ্ছা, কিডন্যাপ করা হইলো, কিন্তু কিডন্যাপটা করলো কারা বা কইরা লুকাইলো কোথায় বলেন তো? এটা জানা খুব কঠিন স্যার। মোটেও কঠিন না। এই শহরে যারা কিডন্যাপ করে বা করতে পারে তাদের গতিবিধির উপরে লক্ষ্য রাখলে জানা যাবে। আচ্ছা, থানায় ক্রিমিনালদের একটা লিস্ট আছে না? স্যার তাহলে ক্রিমিনাল লিস্টটা নিয়ে আসি স্যার। না, লাগবে না, বরঞ্চ আপনি একটা কাজ করেন, বিশ্বরায়ের উপরে কারো ক্ষোভ বা শত্রুতা ছিল কিনা সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করেন তো। স্যার একজনের নাম জানা আছে। কে সে? বখাটে রাজ। সাইদ সাহেব, আপনার কথা তো ভুল বলেন নাই।
এই বিশ্ব রায়কে তার সুন্দরী মেয়ে নিয়ে কিন্তু কম অপমানিত হইতে হয় নাই। আপনি একটা কাজ করেন, এই রাজের গতিবিধির উপরে একটা নজর রাখেন। আমার মনে হয় আমরা একটা ফল পাইতে পারি। জি স্যার। আমরা যে জনমত সৃষ্টি করতে পেরেছি এই ব্যাপারটিতে তো কোনো সন্দেহ নেই। কি বলেন আপনারা? সন্দেহের প্রশ্ন আসছে কেন মামনি? তুমি যে এত অল্প সময়ে এত সুন্দর জনমত তৈরি করতে পেরেছো, আমরা সবাই অবাক হয়েছি। কি যে বলেন, কাজটা আমার জন্য হয়নি চাচা, এটা আপনাদের সবার সহযোগিতা এবং চেষ্টায়। তবে আমার মনে হয় কাজটি করার আগে আরেকটু ভাবা উচিত। গণককে গণসম্বর্ধনা দেওয়া হবে, এতে আমার সম্মতির চাইতে অসম্মতি বেশি। আপনার অসম্মতির কারণ আমি খুব ভালো করে জানি পুরোহিত ঠাকুর, তবে আপনার অসম্মতির কোনো অসম্মান হবে না, এ ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তবে একটা কথা কি জানেন, ক্ষমতা কেড়ে নিয়ে কিন্তু সবসময় একটা মানুষকে ক্ষমতাহীন করা যায় না। কখনো কখনো সম্মান, ক্ষমতা সব কিছু দিয়েই ক্ষমতাহীন করার কৌশলটা কাটিয়ে নিতে হয়। দিদি ভাই, তুই আর এত কাঁদিস নে তো। কাঁদতে কাঁদতে তুই তো অসুস্থ হয়ে পড়বি। কাঁদিস না দেবশ্রী, সবাই যখন চেষ্টা করছে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর কখন ব্যবস্থা হবে দিদি? সারাটা দিন পার হয়ে গেল, এত রাত হয়ে গেছে, বাবা তো এখনো পেলো না। ওরা ওরা যদি বাবাকে, দিদিমা আমি যাব, আমি বাবাকে। তুই কি পাগলামি করছিস বলতো? হ্যাঁ, এত রাতের বেলায় শেয়ানা মেয়ে, কোথায় যাবি তুই? তা তো আমি জানি না দিদিমা, কিন্তু আমাকে যেতে হবে, বাবাকে বাঁচিয়ে আনতে হবে। দিদি, কোনো লাভ নেই, পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তাহলে এখন কি হবে দাদা? পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই, সব এখন ভগবানের ইচ্ছে। দিদি, বাবার যদি কিছু হয়ে যায় দিদি, দিদি কি হবে? কিচ্ছু না, কি হবে? কি হবে? কিরে, ওই শিকল ধরে এরম করে টানতেছিস কে? হ্যাঁ, এরম টানাটানি করলে কি শিকল ছিঁড়া যায়? এলে পাউরুটি খা, পাউরুটি খালি শক্তি হবি, আর শক্তি হলেই মনে কর যে শিকল ছিঁড়ে ফেলা দিয়ে পারবো। দর খা। আমার শক্তির দরকার নাই। আমার শক্তির দরকার নাই কলেই হইলো নাকি? পাউরুটি না খালি শক্তি হবে কি করে, আর শক্তি না হলে এই শিকল তুই ছিঁড়বো কি করে? যখন সময় আসবে তখন এই শিকল এমনি ছিঁড়ে যাবে। সময় যখন হবে তখন শিকল এমনি ছিঁড়ে যাবে। বাহ, খুব চমৎকার কথা বলেছিস তো। আচ্ছা, তোর সময়টা কখন হবে? যখন প্রতিশোধের সময় আসবে। তুই যা তো, আমাকে বিরক্ত করিস না, যা দেখ, আমি চলে যাই। আব্দুল্লাহ হারুন, এইভাবে প্রতিশোধ নেওয়া যায় না। বৃহৎ শক্তির বিরুদ্ধে লড়তে হলে আমাদের সবারই আন্তরিক সহযোগিতা দরকার। কে আপনি? আমি হচ্ছি ডিবি অফিসার আনিস খান। দেবেশ মাস্টা হত্যা মামলায় স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার হিসেবে কাজ করছি। কি হলো? চলো, ঘুমাবে না? খুব সহজে আমার ঘুম আসবে না। আচ্ছা, অনুভব কি? ঘুমিয়ে পড়েছে। যাক, ভালো হয়েছে, এতটা পথ জার্নি করে এসেছে, টায়ার্ড, ঘুম তো আসবেই। আমাকে চা বাগানের কি জানি একটা খুব মজার গল্প শোনাচ্ছিল, মাঝখানে দেখি ঘুমে অচেতন। ও ঘুমাচ্ছে শুনে আমার খুব ভালো লাগলো, খুব শান্তি পেলাম। কিন্তু প্রীতি, ওই যখনই ভাবছি যে কালকে কোর্টে ওকে দাঁড়াতে হবে, তখনই আমার কেমন যেন লাগছে, খুব একটা ভালো লাগছে না। আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করব। বলুন, আপনার কি ধরনের সহযোগিতা দরকার? প্রথমত, আপনি আমার পরিচয় কাউকে বলতে পারবেন না, এবং আপনি যেভাবে আছেন এভাবে থেকেই
নেতার ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। ঠিক আছে, তাই হবে। এই মুহূর্তে আমাদের সবচাইতে বড় কাজ হলো বিশ্বরায় কিডন্যাপ হয়েছে তাকে উদ্ধার করা। কিন্তু সেটা কি করে সম্ভব? সম্ভব, এবং আপনি সেটা পারবেন। কিভাবে? কারণ বিশ্বরায়কে নেতার লোকেরাই কিডন্যাপ করেছে, আর একসময় নেতার প্রিয় পুরনো লোক হিসেবে আপনি তো নেতার সব গোপন আস্তানার খবর জানেন। তা জানি। সেই আস্তানাগুলোতে আপনি নজর রাখবেন। মনে রাখবেন, নেতাকে ধরার জন্য বিশ্বরায়কে আমাদের খুবই প্রয়োজন। লেখ লেখ। কি লিখবো বুঝতে পারিসনি? প্রেমপত্র, আদালতের উদ্দেশ্যে প্রেমপত্র। মানে? মানে খুব সহজ। লিখবি, আমি বিশ্বরায় স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় সম্পত্তির লোভে আমার বড় ভাইকে খুন করেছি, এবং এই খুনের জন্য একমাত্র আমি দায়ী। কিন্তু আমি একা হত্যা করিনি তো। সেটা তুই জানিস আর আমরা জানি। আদালতের চোখে তুই সন্দেহভাজন আসামি। এখন যদি আদালত তোর সুইসাইডাল নোটটা পেয়ে যায়, তখন সবাই জানবে তুই আত্মহত্যা করেছিস। আমি আত্মহত্যা করবো কেন? তাহলে যে তোকে হত্যা করতে হয়, হত্যার চেয়ে আত্মহত্যা সহজ না? শোন, 1 থেকে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে তুই সিদ্ধান্ত নিবি, আত্মহত্যা করবি নাকি আমি হত্যা করব নাকি লিখবি। 1 2 লিখছে লিখছে লিখছে। লেখ। সিগনেচার কর। বিশ্বরায়, আর তো তোর বাঁচার অধিকার নেই। বাবা বাবা, দিদি দিদি, ওরা বাবাকে মেরে ফেলবে। দিদি চলো, দিদি দিদি দিদি, বাবাকে বাঁচাতে হবে। চলো দেবশ্রী, শান্ত হও, শান্ত হও। হও। দিদি দিদি, ওরা বাবাকে মেরে ফেলবে। কি পাগলামি ওরা করছো? বাবাকে মেরে ফেলবে। শোনো শোনো, শান্ত হও। তুমি সব করে আছো, কিচ্ছু না, শান্ত হও। দেবশ্রী, দিদি দিদি, বাবা দিদি, হ্যাঁ মাগো, আমি কি এমন অপরাধ করেছি? কি অপরাধ করেছি যে তুমি আমায় এত বড় শাস্তি দিচ্ছ? তুমি তো জানো মা, আমার বাবা ছাড়া আমার কেউ নেই। তবে কেন এত বড় শাস্তি দিচ্ছ মা? কেন এত বড় শাস্তি দিচ্ছ আমায় মাগো? মা, তুমি হয় আমার বাবাকে ফিরিয়ে দাও, না হয় আমাকে কেড়ে নাও মা। আমাকে তুলে নিয়ে যাও মা গো, আমাকে তুলে নিয়ে যাও মা, আমাকে তুলে নিয়ে। দেবশ্রী, কি করছো তুমি? পাগল হয়ে গেলে? না সদেব, একটু শান্ত হও। ওঠো তো। এমন কেন হবে? ওঠো তো, আমি বলছি ওঠো। ওঠো, শান্ত হও। আমি তোমার বাবাকে ফিরে এনে দেব। দেবশ্রী, প্লিজ। স্বদেশ, কি হয়েছে? মানে কি হয়েছে মা? এমন করে কাঁদছো কেন?
বান্ধনটা ফেলে দে। দাদা ভাই, দাদা ভাই একটা কথা শুনবেন? আপনার কোনো কথা শোনার অর্ডার নাই। দাদা ভাই, ও দাদা ভাই, একটা কথা, শুধু একটা কথা শুনে যান। ও চলে গেল। এরা আমাকে কেন এখানে আটকে রেখেছে? এরা কি নেতার লোক নাকি অন্য কারোর লোক, কিছুই তো বুঝতে পারছি না। ও দাদা ভাই, মারে, ঠাকুরের সামনে এইভাবে কাঁদতে নেই। তিনি সবসময় মানুষকে বিপদ থেকে রক্ষা করে। তোমার বাবা পালিয়ে গিয়ে নিশ্চয়ই ভালো আছেন। বাবা তো পালিয়ে যাননি। পালিয়ে যায়নি মানে? পুলিশ বাড়ি রেড করলে কাকা পালিয়ে যান ঠিকই, কিন্তু তার কিছুক্ষণ পরেই তাকে কিডন্যাপ করা হয়েছে। কারা কিডন্যাপ করল তা আমরা বেশি কিছু জানতে পারিনি, তবে কাকাকে নাকি একটি গুদাম ঘরে আটকে রাখা হয়েছে। আর কাকার সাথে ফোনে কথা বলার সময় লাইনটা হঠাৎ কেটে যায়, তাই আর বেশি কিছু জানা হয়নি। এভাবে ভেঙে পড়িস না মা, ঠাকুর তোর বাবাকে নিশ্চয়ই বিপদ থেকে রক্ষা করবে। আমরা তাহলে আসি ঠাকুরমশাই, চলো। বিশ্বরায়কে কিডন্যাপ করলো কে? নিশ্চয়ই নেতার কাজ। পুলিশের কাছে ধরা পড়ার আগেই কিডন্যাপ করেছে, যাতে মুখ খুলতে না পারে। আমার বেলায় তো একই অবস্থা হতে পারে, তখন বাঁচা মরার সমান কথা। নেতা নিজের স্বার্থে সব পারে, সব। বস, শহরে আবহাওয়া খুব খারাপ। কোন ঝড় কোন দিক দিয়ে আসে বলা কিন্তু কঠিন। তো তো আমাদের কিছুদিন মানে আর কি গা ঢাকা দেওয়া থাকলেই ভালো। রাজ কখনো গা ঢাকা দেয় না, আর রাজ কোনো বিপদকে ভয় পায় না, কথাটা মনে রাখবি। আমি বেটা যা, শহরের হাওয়া যত খারাপই হোক, এই সময় বুক ফুলে ঘুরে বেড়ানি বলো বীর পুরুষের কাম। বস তুমি জানি কোনো ভয় করো না। আর এই সময় যদি একটা অ্যাকশন নেওয়া যায়, তাহলে সবাই চুমকাই দেওয়া সম্ভব। ফাটাফাটি হবে। বস, আপনি মানুষকে চমকাইতে পারছেন কিনা জানি না, তবে আমার কাছে একটা খবর আছে, যে খবর শুনলে আপনি নিজেই চমকা যাবেন গা। কি এমন খবর যা শুনে আমি চমকে যাব? আপনার সোনার মোনা পাখি দেবেশ্রী এখন মন্দিরে আছে, নন তাড়াতাড়ি যাই, দেরি হয়ে গেলে লেট হয়ে যাবো নিগা। ঠিকই তো, তুই তো সুন্দর খবর দিছস, যা শুনে এ রাত চমকে গেছে। কিন্তু আজ এমন কিছু কর্ম যা দেখে সবাই চমকে যাবে। চল। কি করছিস এসব? চুপ চুপ, কথা বলবি না। আবার কথা বল। এই ভালো হচ্ছে না কিন্তু। এই চুপ চুপ। আবার কথা বলে চুপ, একদম কথা বলবি না। এই যে ময়না, কই যাও? জাল লাগে তোমার বাবা পালাতক আসামি, তার সাথে ঘুরে বেড়ালে শহরের মানুষ খারাপ বলবো না? আরে খারাপ করবো কি, খারাপ তো কইতে আছে। বাজে কথা বলবে না বলে দিচ্ছি। সত্য কথা বললে সবাই বাজে মনে করে। সে না চাইলে বিশ্ব কাকা আসামি হয় কেমন? আরে বস, বিশ্ব কাকাকে যে কিসের জন্য আসামি করছে তাই এই শহরবাসী বেহেই জানে, আমরাও জানি। এই কি জানে? হ্যাঁ কি জানে? কাকা আসামি হয়ে জেল খাটবো, আর এই সুযোগে তার সুন্দরী মাইয়ারে নিয়ে দিনের পর দিন সি 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 সি। সেটা হতে পারে না। দিনের পর দিন তুমি এইভাবে চালাই যাবা, তা হয় না। সে সুযোগ তুমি পাবা না জাদু, তুমি পাবা না। আজ থেকে দেবশ্রী আমার বাড়িতে থাকবে। আমার একটা দায়িত্ব আছে না? চলো ময়না পাখি। এই আচ্ছা, হাত ছেড়ে দে, না হলে চিৎকার দেবো কিন্তু বলছি। যতই চিৎকার করিস না কেন, আমার সামনে দাঁড়ানোর মানুষ নাই।
তোর সামনে দাঁড়ানোর মানুষ নাই, হ্যাঁ? এমন শিক্ষা দিব না যে তখন বুঝবি যে আছে কিনা আছে। আচ্ছা আচ্ছা, দড়িটা ওর গলায় বাঁধেন তো। কেন স্যার গলায় দড়ি বাঁধবেন কেন? আমি তো তোরে এনকাউন্টারে মারতে পারতাম, কিন্তু এনকাউন্টারে মারলে না চিহ্ন থেকে যায়। আর ইদানিং ওই সাংবাদিক আর এনজিও দলের লোকজন এখানে পিছে লাগিয়ে থাকে, তাই তোরে গলার মধ্যে দড়ি পেঁচাইয়া এই বোল্ডার সুদ্ধা যমুনা নদীর মাঝখানে ছেড়ে দিব, তাতে বাগারি মাছে তোরে খায়া ফেলাই দেবো, কোনো চিহ্ন থাকবে। স্যার আমারে জানে মারবেন না স্যার, অন্য মেয়ে মানুষ দূরের কথা, আমি আমার বইয়ের দিকে চোখ তুলে থাকাবো না, কসম করে কইতেছি স্যার। বিশ্বরাইটে কোথায় লুকায় রাখছোস? স্যার আমি তারে কই লোকা রাখবো, কি কোন স্যার? তাইলে তো মরা ছাড়া তোর কোনো আর পথ নাই রে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি এসব কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। ঠিক আছে, আমি তোর কথা মানলাম তুই কিছু জানিস না, কিন্তু তোর কথা বিশ্বাস করতে হইলে তোকে আগে বিশ্বরাইটে খুঁজে বাই করতে হবে। জি স্যার। ঠিক আছে, কি তুমি কাঁদছো? না না, আমি কাঁদছি না, আসলে ওই দূরে আকাশের দিকে তাকিয়েছিলাম তো, তাই চোখটা ছলছল করছে। কেন শুধু শুধু মিথ্যে বলার চেষ্টা করছো? তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না, আর আমার বিশ্বাস অনুভব ছাড়া পাবে। উকিল সাহেবও তাই বলেছেন, কিন্তু অনুভব কাঠগড়ায় দাঁড়াবে এটা ভাবতেই আমার কেমন যেন লাগে। আমার কিন্তু একদমই খারাপ লাগছে না।